দোল পূর্ণিমার দিনকে আপনারা গৃহে আনুন লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি রঙের, সাদা এবং কালো আবির। সনাতন ধর্মে লাল, নীল, সবুজ, হলুদ এই রঙকে বেশি করে প্রাধান্য দেওয়া হয়েছে। লাল রং সুখ এবং সমৃদ্ধির প্রতীক। নীল রং হচ্ছে অসীমের প্রতীক, যার কোনো শেষ নেই। হলুদ রং হচ্ছে উৎসবের প্রতীক, সজীবতার প্রতীক, পজিটিভ মানসিকতার প্রতীক। সবুজ রং হচ্ছে যা কিছু নতুন, যেটা প্রথম থেকে শুরু করা যায়, সেটা হচ্ছে সবুজ রং। নীল রঙের আবির আপনারা যখন আপনাদের সাড়ে সাথী চলবে, যাদের অবশ্যই বর্তমান সময়ে কুম্ভ রাশি, মকর রাশি এবং মীন রাশির জাতক জাতিকারা অবশ্যই নীল রঙের আবির ব্যবহার করবেন। যারা মেষ রাশির জাতক জাতিকারা তারা অবশ্যই লাল রঙের আবির ব্যবহার করুন। যারা বৃষ রাশির জাতক জাতিকারা তারা অবশ্যই সাদা আবির ব্যবহার করুন। তার সঙ্গে নীল অথবা সবুজ রং বা গোলাপি রঙের আবির ব্যবহার করতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকারা দোল পূর্ণিমায় ব্যবহার করুন সবুজ রঙের আবির অথবা গোলাপি রঙের আবির। কর্কট রাশির জাতক জাতিকারা অবশ্যই ব্যবহার করুন সাদা এবং লাল রঙের আবির অথবা গোলাপি রঙের আবির। যারা সিংহ রাশির জাতক জাতিকারা অবশ্যই ব্যবহার করুন লাল, হলুদ অথবা কমলা রঙের আবির। কন্যা রাশির জাতক জাতিকারা ব্যবহার করুন সবুজ অথবা নীল রঙের আবির। যারা তুলা রাশির জাতক বা জাতিকা অবশ্যই এরা গোলাপি রং এবং সাদা রং অথবা নীল রঙের আবির ব্যবহার করুন। বৃশ্চিক রাশির জাতকরা লাল, হলুদ রঙের আবির ব্যবহার করুন। ধনু রাশির জাতক জাতিকারা তারা অবশ্যই হলুদ অথবা নীল রঙের আবির ব্যবহার করুন। যারা মকর রাশির জাতক জাতিকারা তারা গোলাপি, নীল অথবা সবুজ রঙের ব্যবহার করুন। কুম্ভ রাশির জাতক জাতিকারা নীল, সবুজ অথবা কমলা রঙের আবির ব্যবহার করুন। আর সর্বশেষে মীন রাশির জাতক জাতিকারা অবশ্যই সাদা এবং হলুদ রঙের আবির ব্যবহার করুন। রাশিচক্রে যাদের বর্তমান সময়ে সাড়ে সাতি চলছে বা শনির কোনো দশা চলছে তারা নীল রঙের আবির ব্যবহার করবেন। আর যাদের মঙ্গলের দশা চলছে রাশিচক্রে, যাদের বিবাহ হচ্ছে না তারা অবশ্যই দোল পূর্ণিমায় লাল রঙের এবং হলুদ রঙের আবির ব্যবহার করুন। যারা পড়াশোনায় অত্যন্ত দুর্বল, পড়াশোনায় একদম মন নেই, তারা অবশ্যই হলুদ এবং সবুজ রঙের আবির ব্যবহার করুন। যারা দীর্ঘদিন রোগে ভুগছেন তারা অবশ্যই লাল রং অথবা হলুদ রঙের আবির ব্যবহার করুন। আর কালো রঙের আবির আপনারা কখনোই ব্যবহার করবেন না।
কালো রঙের আবির আপনারা শনি দেবতার মন্দিরে গিয়ে আগামী দোল পূর্ণিমায় মন্দিরে অর্পণ করুন। মা লক্ষ্মীর জন্য আপনারা হলুদ এবং লাল রঙের আবির ব্যবহার করুন। বজরংবলীর জন্য কমলা বা লাল রঙের আবির ব্যবহার করুন। বগলামার জন্য আপনারা লাল বা হলুদ রঙের আবির ব্যবহার করুন। স্বয়ং শিব মহাদেবের জন্য আপনারা সাদা রঙের আবির ব্যবহার করুন। যাদের বাড়িতে মা তারার মূর্তি আছে তারা অবশ্যই মা তারাকে লাল রঙের, হলুদ রঙের এবং গোলাপি রঙের আবিরে মাকে অতীবভাবে রঞ্জিত করুন। আগামী দোল পূর্ণিমায় প্রত্যেকেই ভালো থাকবেন। আর যারা আমার এই দোল পূর্ণিমার আবির সংক্রান্ত তথ্যগুলো দেখছেন ফেসবুক থেকে, তারা অবশ্যই ফেসবুকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার ফেসবুক চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন, লাইক করবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। শেয়ার করলে এই তথ্যগুলো আপনার মতো যারা দেখছেন আমার এই প্রোগ্রামটি তাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। আগামী দোল পূর্ণিমায় আপনাদের দিনটি ভালো কাটুক এই বলেই আজকের এই আমার ইউটিউব বা ফেসবুক ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন।